গল্প হচ্ছেও না, ছবিও হচ্ছে না। দেখেন, খুব কষ্ট লাগে ভাবতে যে যেই চলচ্চিত্র অঙ্গন আজকে এসে সেটা আরো বেশি করে উপলব্ধি করলাম, যেখানে তিল পরিমাণ জায়গা থাকতো না দাঁড়িয়ে একটু কথা বলা, আনাচে কানাচে ফ্লোরে সব জায়গায় শুধু শুটিং আর শুটিং হলো। তো সেগুলো এখন আজকে যখন আমি একটায় আসলাম, একটার সময় কেউ ছিল না, আমি কিন্তু একজন, আর এখানে দুই একজন বা ওই পরিচালক সমিতি প্রযোজক সমিতির দুই একজন যারা কাজ করেন ওনারা ছিলেন, তাছাড়া কোনো লোকই ছিল না। তো আমার খুব কষ্ট লাগলো যে আসলে কোথায় ছিলাম, আর চলচ্চিত্র কোথায় ছিল আর এখন কোথায় চলে গেছে। তো এখানে আসলে কি বলবো, এগুলো আমি মনে করি যে নতুন প্রজন্ম, আগামী দিনের যে তরুণরা, তারা এই চলচ্চিত্রকে আবার হয়তো একটা সুন্দর ছবি, মানে যে আমার যে ক্ষোভ, এরকম ক্ষোভ হয়তো অনেকেরই আছে আমাদের চলচ্চিত্রে, আমার মতো। তো এইটা কিন্তু তারাই, আমার মনে হয় যে সোনালী দিনের আবার আমাদেরকে তারা ভালো কাজ করে, ভালো ছবি নির্মাণ করে আমাদের সেই সোনালী দিনে আবার আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। আপনারা যখন কাজ করেছেন তখন অনেকগুলো হিরো থাকতো, একসাথে কাজ করতো, ফ্লোরে ফ্লোরে হিরোইন থাকতো, মাল্টিপ্লাসিং থাকতো। এখনকার চলচ্চিত্র অনেকটা শাকিব খানের ভারী হয়ে গেছে, যেভাবে বলতে চাই। উনি যতগুলো সিনেমা করেন সেগুলো আসলে দিন শেষে ব্যবসা করে নিয়ে আসে। শাকিব খানের ব্যাপারে বলবো, অবশ্যই তার গুণ আছে, একটা নায়ক হবার যে গুণাবলী প্রয়োজন সেগুলো তার মধ্যে বিদ্যমান, সে অবশ্যই একটা নায়ক হওয়ার মতন। তো ও কিন্তু শাকিব কিন্তু ভালো করছে, দর্শক তথা সবাই কিন্তু তাকে, তার অভিনয়, তার যে নায়ক হতে গেলে যা যা প্রয়োজন যে সেগুলো তার মধ্যে আছে। তো সে ভালো করছে, এবং আমি মনে করি শাকিব খান সহকারে আরো অনেকেই আছে, সুযোগেরও প্রয়োজন আছে, একটা সুযোগ পাওয়ার ব্যাপার আছে, যে একটা ভালো ছবি, ভালো গল্পে সুযোগ পাওয়ার প্রয়োজন। সেই সুযোগটা তাদেরকে করে দিলে আমি বলবো প্রজন্ম ভালো করবে, ভালো করবে। এদের মধ্যে প্রতিভা আছে, গুণ আছে, ইচ্ছা আছে, কিন্তু তাদেরকে ব্যবহার করতে হবে। সুন্দর গল্প, সুন্দর সবকিছু দিয়ে একটা চলচ্চিত্র করতে গেলে যা যা প্রয়োজন সেগুলো যদি হয়, তাহলে আমি বলবো যে এরা অবশ্যই ভালো করে। দেখেন, গল্পের উপর ডিপেন্ড করে। একটা নায়ক ভিত্তিক ছবি যদি গল্পটা ওইরকমই হয়, যে একটা নায়ক প্রধান বা নায়িকা প্রধান বা বিশেষ চরিত্র প্রধান গল্পের উপরে ডিপেন্ড করে যে কি ধরনের গল্প। সেটা যদি প্রযোজক বা দর্শকরা, যারা ছবি টাকা লগ্নি করবেন, তারা যদি মনে করেন যে হ্যাঁ আমার এই ছবিটা বানালে দর্শক দেখবে, বা দর্শকরা যদি দেখে, তাহলে আমাদের আপত্তির কিছু নেই। গল্প তো বিভিন্ন ধারা থাকে, বিভিন্ন রকম গল্প হতে পারে, পারিবারিক হতে পারে, কমার্শিয়াল হতে পারে, অনেক কিছুই হতে পারে। তো এটা আমি কোনো দোষের বিষয় মনে করি না। এটা হচ্ছে যে কাহিনী কেমন হবে সেই কাহিনীর উপর ডিপেন্ড করে, পরিচালকের উপরে ডিপেন্ড করে, প্রযোজকের উপরে ডিপেন্ড করে, এসব মিলিয়েই কিন্তু এই চলচ্চিত্র।